পুরসা অগ্রগামী যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে বাসকোপা প্রভাত সংঘ ৩-০ গোলে জৌগ্রাম কোচিং সেন্টারকে পরাজিত করে ফাইনালে ওঠে। খেলার শুরু থেকেই বাসকোপা প্রভাত সংঘের আধিপত্য ছিল, যেখানে তাদের খেলোয়াড় সোনু মুর্মু ৩টি গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন। প্রথমার্ধে সোনু মুর্মু একটি গোল করেন, এরপর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে দলকে নিশ্চিত জয়ের দিকে নিয়ে যাওয়ার সাথে সাথে নিজেও হ্যাটট্রিক করেন। উল্লেখ্য, 15ই নভেম্বর থেকে শুরু হয় প্রতিযোগিতা, যেখানে 8টি দল অংশগ্রহণ করেছে এবং প্রতিটি খেলা ছিল দর্শকদের জন্য উত্তেজনাপূর্ণ। ক্লাবের সম্পাদক শেখ ফিরোজ আহমেদ জানান, আগামী রবিবার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে বাসকোপা প্রভাত সংঘ ও কাটোয়া একাইহাট। তিনি আরও জানান যে ফাইনাল খেলার আগে বর্ষিয়ান খেলোয়াড়দের নিয়ে একটি প্রীতি ম্যাচ হবে, যেখানে অংশগ্রহণ করবেন 40 বছরের ঊর্ধ্বে খেলোয়াড়েরা। সেমিফাইনালের দুর্গাপুর বাসকোপা প্রভাত সংঘ ৩-০ গোলে জয়লাভ করলো, দিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো। আজকে প্রভাত সংঘের সঙ্গে ছিল জৌগ্রাম ফুটবল একাডেমির সঙ্গে খেলা, কিন্তু খেলাটি খুব সুন্দর হয়েছে এবং বাসকোপার একজনই 3টি গোল করে হ্যাটট্রিক করেছে এবং গোলগুলি খুব দর্শনীয় গোল করেছে। ফাইনাল হবে আগামী রবিবার 8ই ডিসেম্বর। এখানে এই মাঠেই অনুষ্ঠিত হবে। সেই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে দুর্গাপুর বাসকোপা প্রভাত সংঘ এবং কাটোয়া একাইহাট ক্লাব। আর ওই ফাইনাল খেলা শুরুর আগে আমরা এখানে ঠিক করেছি যে বর্ষিয়ান যে সমস্ত প্লেয়ার আছে 40 ঊর্ধ্ব, তারা একটা প্রীতি ম্যাচ খেলবে এবং বর্ধমান থেকে একটি দল খেলবে এবং এখানকার লোকাল একটি দল করবে এবং সেখানে ওই ফাইনাল অন্য কোনো অনুষ্ঠান আমাদের থাকবে না। ওই প্রীতি ম্যাচটা পরই আমাদের ফাইনাল খেলা শুরু হবে। 2টোর সময় ওই প্রীতি ম্যাচটা আমাদের এই মাঠে অনুষ্ঠিত হবে। শেখ ফিরোজ আহমেদ, পুরসা অগ্রগামী যুব সংঘের সম্পাদক। অ্যাকচুয়ালি পুরসো যে খেলা হয়, এখানে যে ফুটবল খেলা হয়, সেখানে পুরসা অগ্রগামী ক্লাব এই খেলাটা পরিচালনা করে। তো সেখানে ফেভারিট টিম হিসেবে জৌগ্রামকেই সবাই প্রাধান্য দেয় এবং গত পরপর 2বার চ্যাম্পিয়নও হয়। তো আমার মনে হয় যে এর আগের যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল, এই ম্যাচটা আমি দেখতে এসেছিলাম। তো সেখানে টিমের যে গতি ছিল, আজকে কিন্তু বাসকোপার কাছে সেই গতি আমরা দেখতে পাই নাই। বল পজিশনের ক্ষেত্রেও প্রায় বলা যায় 70-30 এই জায়গায় পৌঁছে গেছিলো, কিন্তু একটা দুর্ধর্ষ সুযোগ, যে একটা পেনাল্টি, যেটাতে দলের একটা গোল এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাসকোপার গোলকিপার দুর্ধর্ষ একটা সেভ করার জন্য মানে গোলটা বেঁচে যায়। তারপর থেকেই লাগাতার বাসকোপার পায়ে বল থাকে এবং বাসকোপা তার প্রত্যেকটা খেলোয়াড়রা তারা সুন্দর কোঅর্ডিনেশনের মাধ্যমে প্রথম গোল, দ্বিতীয় গোল এবং তৃতীয় গোল করে। তো মূলত একটা জিনিস দেখলাম যে জৌগ্রাম যদি প্রথম গোলটা করতে পারতো, হয়তো খেলায় সমতা ফিরতে পারতো বাসকোপা, কিন্তু খেলার রেজাল্ট অন্যরকম হতো। শেখ লতিকুল ইসলাম।